আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় উপস্থিতি, আমরা আলোচনা করছি ইসলামের প্রাথমিক পরিচয়। আজ তৃতীয় পর্বে তৃতীয় অধ্যায়ের আলোচনা করব ইনশাআল্লাহ ইবাদত সম্পর্কে। ইবাদত হলো ইমানের বহিঃপ্রকাশ। একজন মুমিনের জন্য আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হলো ইবাদত। ইবাদত শব্দটি আরবি, যা আবদ শব্দ থেকে এসেছে। আবদ মানে হলো দাস, আর ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, আল্লাহর গোলামি হিসেবে তার সকল হুকুম আহকাম পালন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতিতে সকল কাজ করাই ইবাদত। অন্যান্য ধর্মের মতো ইসলামী জীবন ব্যবস্থায় ইবাদত শুধু নির্দিষ্ট উপাসনা আর অনুষ্ঠানের মাঝে সীমাবদ্ধ নয়, বরং একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে যে সকল কাজ ইসলাম নির্ধারিত নিয়ম অনুসারে তাকে করতে হবে, তার সকল কাজই হবে ইবাদত বলে গণ্য হবে। উল্লেখ্য যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে একজন মানুষের জীবনের প্রয়োজনীয় সকল বিধান রয়েছে। ইবাদত ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। গাছ রোপণ করার পর পরিচর্যা না করলে গাছ থেকে যেমন ভালো ফলের আশা করা যায় না, তেমনি ঈমান আনার পর ইবাদত না করলে আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করা যায় না। এই পৃথিবীতে মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব করা। এ বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করিনি। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া যারিল কুরবা ওয়া যারিল জুনবি ওয়াস সাহিবিজ জুনবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আর উপাসনা করো আল্লাহর, শরীক করো না তার সাথে অপর কাউকে। পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো এবং নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন, প্রতিবেশী, অসহায়, মুসাফির এবং নিজেদের দাসীদের প্রতি নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না দাম্ভিক ও গর্হিত জনকে। সূরা নিসার 36 নম্বর আয়াতে বলা হয়েছে। ইসলামের কিছু মৌলিক ইবাদত রয়েছে যেগুলি পালনের মাধ্যমে একজন মানুষ তার সমগ্র জীবনে আল্লাহর রঙে রঙিন হতে পারে। মৌলিক ইবাদত সমূহ হল সালাত, সাওম, যাকাত, হজ, জিহাদ ফি সাবিলিল্লাহ। ইবাদতের শ্রেণী বিভাগ। মানুষ এবং আল্লাহ তাআলার মধ্যে মূল সংযোগকারী হলো ইবাদত। ইবাদতকারী প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয়। ইবাদতহীন ব্যক্তি শয়তানের বন্ধু। ইবাদতকারী আল্লাহ তাআলার অনুগত, ইবাদতহীন শয়তানের তাবেদার। ইবাদতকারী আল্লাহ তাআলার জন্য উপকারী, আহলের জন্য উপকারী। ইবাদতহীন ব্যক্তি আল্লাহর আহলের জন্য দুশমন। তবে ইবাদতকারী হতে হবে কোরআন হাদিসের পাবন্দী। তিনি নিজের মর্জি মাফিক কোনো কাজ করবেন না। প্রত্যেকটি কাজ করার আগে চিন্তা করবেন এই কাজে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কতটুকু, কখন, কিভাবে করেছেন তিনি জেনে নেবেন। কোন কাজের গুরুত্ব কতটুকু। পরিশুদ্ধ অল্প আমলেই একজন ইবাদতকারীর নাজাতের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দ্বীনকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। ইবাদত দুই শ্রেণীতে ভাগ করা যায়। আল্লাহর হক বা সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত ইবাদত। দুই হলো বান্দার হক বা মানুষের সাথে আচার আচরণ। আল্লাহর হক বা আল্লাহর ইবাদত। একমাত্র আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে মানুষ জীবন যাপন করবে, এটিই মানুষের উপর আল্লাহর হক। এই আসমান, জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবই মানুষের জন্য, মানুষের সার্বিক কল্যাণের জন্য। এসব না হলে মানুষের অস্তিত্ব, জীবন বেঁচে থাকা সম্ভব হতো না। আর তার অস্তিত্ব সম্ভব হতো না পিতা মাতা না থাকলে। অতএব এসবের প্রতি মানুষের কর্তব্য রয়েছে। মানুষের এই কর্তব্য পালনের মধ্য দিয়েই প্রতিফলিত ও বাস্তবায়িত হয় আল্লাহর হক, পৃথিবী ও প্রাকৃতিক হক।
এবং পিতামাতার হক, এই সকল হক সুন্দর সুষ্ঠু সর্বাধিক গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। তবে সর্বাগ্রে সর্বপ্রথম আদায় করতে হবে আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে অন্যান্য সকলের হক ধার্য হওয়ার ভিত্তি। ভিত্তি না থাকলে যেমন প্রতিষ্ঠান থাকে না, তেমনি আল্লাহর হক সর্বাধিক গুরুত্ব হিসেবে না আদায় করলে অন্য কারোরই হক আদায় করা হতে পারে না। যে লোক আল্লাহর হক আদায় করে না, সে আসলে কারো হকই আদায় করতে পারে না। আল্লাহর হক আদায় করতে হলে মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি মনে প্রাণে পূর্ণমাত্রায় কৃতজ্ঞ হয়ে তার ইবাদত করতে হবে। সমগ্র জীবনের উপর একমাত্র আল্লাহ তাআলার কর্তৃত্ব, সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। আল্লাহ ছাড়া জীবনের কোনো একটি ক্ষেত্রেও অন্য কারোর এক বিন্দু কর্তৃত্ব সার্বভৌমত্ব মেনে নেওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো কোনো আদেশ নিষেধ বা আইন বিধান মেনে নেওয়া তো মানুষের উপর আল্লাহ না নেওয়াই তো মানুষের উপর আল্লাহর হক। তাই মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সমগ্র ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার কর্তৃত্ব, সার্বভৌমত্ব স্বীকার করে তারই দেয়া বিধান অনুযায়ী পরিবার, সমাজ, রাষ্ট্র, সরকার, প্রশাসন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক প্রতিষ্ঠান গঠন করে সেই অনুযায়ী চলে এবং চালিয়ে আল্লাহর হক আদায় করতে হবে। ফরজ, আল্লাহ তাআলা আমাদের উপর যে কাজগুলি বাধ্যতামূলক করেছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, আল্লাহর পথে জিহাদ। ফরজ কাজ দুই প্রকার: করণীয় ফরজ, বর্জনীয় ফরজ বা হারাম। আফসোসের বিষয় হলো একজন মানুষ নামাজের ক্ষেত্রে যতটা তৎপর, হারাম থেকে বাঁচার জন্য কোনোদিন পেরেশানি ততটা তৎপর দেখা যায় না। এদিকে সে নামাজ আদায় করছে, রোজা রাখছে, হজ করছে, আবার অন্যদিকে সে অন্যের হক নষ্ট করছে, হারাম উপার্জন করছে, মিথ্যা কথা বলছে। ওয়াজিব, ফরজ এর পরবর্তী পর্যায় হলো ওয়াজিব। ওয়াজিব পালন না করলে গুনাহগার হতে হবে। ওয়াজিব কাজগুলি হলো ভিতরের নামাজ, 2 রাকাত, 2 ঈদের নামাজ ইত্যাদি। সুন্নত, ওয়াজিবের পরবর্তী পর্যায় হলো সুন্নত। ওয়াজিব করা কাজগুলো করার পর আমাদের উচিত সুন্নত সম্পর্কিত কাজগুলি করা, যে কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত করেছেন এবং কাজ করতে উৎসাহ দিয়েছেন, সেই কাজগুলি হলো সুন্নত। যেমন ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, এবং আসরের 4 রাকাত সুন্নত, এশার প্রথম 4 রাকাত সুন্নত, আশুরার রোজা, শাওয়াল মাসের রোজা ইত্যাদি। নফল, যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করেছেন বা বেশিরভাগ সময় করেছেন কিন্তু না করলে আপত্তি করেননি, আবার যে কাজ মাঝে মাঝে করেছেন কিন্তু কেউ না করলে আপত্তি করেননি, যেমন নফল নামাজ, নফল রোজা। 2 হলো বান্দার হক। ইসলাম একটি অত্যন্ত বাস্তব ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখানে সৃষ্টিকর্তার হক আদায় করার পাশাপাশি মানুষের হক আদায় করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। ভালো কাজ ও তওবা দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু মানুষের হক মাফ হয় না। মানুষের হক নষ্ট করে থাকলে কেবল তার হক নষ্ট করা হয়েছে, যার হক নষ্ট করা হয়েছে সে মাফ দিলেই বা নিলেই তা আল্লাহ তাআলা মাফ করবেন। এগুলো হতে পারে অন্যের সম্পদ দখল করা, আত্মসাৎ করা, প্রতারণা করা, কাউকে ধোঁকা দেওয়া, অন্যের সম্মান নষ্ট করা, গীবত করা, অপবাদ দেওয়া, মাতা পিতার হক হরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলমানের রক্ত, তার সম্মান, তার সম্পদ অপর মুসলমানের জন্য হারাম। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 180 নম্বর পৃষ্ঠায় এটি রয়েছে। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের একে অপরের উপর তেমনিভাবে হারাম যেমনিভাবে আজকের এই দিনে, এই মাসে, এই শহর তোমাদের জন্য হারাম, আর তা হবে তোমাদের রবের সাথে মিলিত হওয়ার দিন পর্যন্ত। মুসলিম শরীফের 1679 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। পিতার হক বা তাদের সাথে আচরণ। পিতামাতা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। তাদের সন্তুষ্টি অসন্তুষ্টিতে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হয়। আল্লাহর অধিকারের পর সবচেয়ে বড় ও প্রধান অধিকার হচ্ছে পিতামাতার অধিকার। মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 14টি বিষয় মেরাজের রজনীতে যে 14টি বিষয় স্থির হয়, তার প্রথমটি হলো আল্লাহ তাআলার হক বা তাওহীদ বা একত্ববাদ, দ্বিতীয়টি হলো শিরক বা অংশীদারিত্ব থেকে মুক্তি থাকা, তৃতীয়টি হলো পিতামাতার হক বা অধিকার।
এবং সন্তানের দায়িত্ব, কর্তব্য এবং করণীয় পালনীয়, এর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান হওয়ায় কোরআনে আল্লাহ তাআলা অধিক তার অধিকারের সঙ্গে মাতা পিতার অধিকারের সংযুক্ত করে উল্লেখ করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে, পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করতে। তাদের একজন বা উভয়জন তোমাদের জীবদ্দশায় বার্ধক্য উপনীত হলে তাদেরকে বিরক্তির সূচক অবজ্ঞামূলক কথা বলবে না, তাদের ধমক দেবে না, তাদের সঙ্গে সম্মানের সাথে কথা বলবে। সূরা বনী ইসরাঈলের 3 নম্বর আয়াত 23 নম্বর আয়াতের মধ্যে এটি বলা হয়েছে। তাদের সাথে উত্তম আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনে আরও বলা হয়েছে, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তারা উভয়ের জন্য দয়ার পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও, বলো হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে এটি বলা হয়েছে। সন্তানের প্রতি এমন নির্দেশ থাকা সত্ত্বেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার যথেষ্ট চিত্র রয়েছে বর্তমান সমাজে। একজন মুসলমান হিসেবে আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির পর পিতামাতার খেদমতের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। ছোটদের সাথে করণীয়। শিশুরা হলো আল্লাহ প্রদত্ত আমাদের জন্য নিয়ামত বা বরকত স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিশু আল্লাহর ফুল। তিরমিজি শরীফের 1910 নম্বর এবং সুনানে আহমদের 23,314 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। এই ফুল একদিন প্রস্ফুটিত হয়ে সমাজকে মুখরিত করবে, আলোকিত করবে, আন্দোলিত করবে। আর এজন্য শিশু বয়স থেকে সন্তানের দিকে বিশেষ খেয়াল রাখা দরকার। আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তার দিকে আপনার সমান দৃষ্টি দিতে হবে। শিশুকাল থেকে আমাদের সন্তানদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া সম্পাদন করা অপেক্ষা সম্পদ দান করা অপেক্ষা উত্তম। বাইহাকী শরীফের 502 নম্বর হাদিসের মধ্যে এটি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা তোমাদের সন্তানকে উত্তম করে তোলো এবং তোমাদের নৈতিক তথা শিষ্টাচার শিক্ষা দাও। ইবনে মাজার 3669 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত স্নেহপ্রবণ। শিশুদের প্রহার করা সম্পর্কে তিনি অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের আদরই করতেন না, বরং তাদের সাথে খেলাধুলা হাসি ঠাট্টা করতেন এবং তাদের সালামও দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উপদেশ দেননি, বাস্তব জীবনে তার নমুনাও পেশ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটকাল থেকেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, দীর্ঘ 10 বছর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটা খেদমত করেছি তার চেয়ে বেশি খেদমত পেয়েছি, এবং দীর্ঘ 10 বছর তিনি আমার কোনো কথা বা কাজে বিরক্ত প্রকাশ করেনি, বরং তিনি ছিলেন আমার প্রতি খুব বেশি সদয়। মুসলিম শরীফের 2309 নম্বর হাদিসের মধ্যে এটি বলা আছে। সুতরাং আমাদের উচিত আমাদের ছোট ভাই বোন, ভাগিনা, ভাতিজা সহ ছোটদের প্রতি যত্নবান হওয়া এবং তাদের প্রতি নৈতিক চরিত্র বিকাশের ভূমিকা পালন করা। বন্ধু বান্ধব বা সমবয়সীদের সাথে করণীয়। একজন মুসলমানের জন্য বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ সাধারণত তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। বন্ধু গ্রহণ করার কথা উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاطع ويحذركم الله نفسه وإلى الله المصير। মুমিনরা যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। যদি এমনটি করে তাহলে আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক রাখেন না। তবে
তাদের পক্ষ থেকে কোনো ক্ষতির আশঙ্কা থাকলে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে। সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে বলা হয়েছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন, সবাইকে বন্ধু নির্বাচন করা যাবে না, বরং যার মধ্যে 3টি স্বভাব বিদ্যমান থাকবে তাকেই বন্ধু হিসাবে নির্বাচন করতে হবে। 1. বন্ধু হতে হবে বিচক্ষণ, 2. বন্ধু হতে হবে সুন্দর, 3. বন্ধু হতে হবে নেককার। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মূর্খের সাথে বন্ধুত্ব কোনো ক্রমেই কোনো সময় নির্ভরযোগ্য হয় না, তুচ্ছ কারণে তা বিনষ্ট হতে পারে। এজন্য বলা হয় মূর্খ বন্ধু হইতে জ্ঞানী শত্রু উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসে, একমাত্র তার জন্যই কাউকে ঘৃণা করে, তার সন্তুষ্টি অর্জনের জন্যই কাউকে দান করলো এবং তা থেকে বিরত থাকলো, তবে নিঃসন্দেহে সে নিজে ঈমানকে পূর্ণতা দান করলো। আবু দাউদ শরীফের মধ্যে এটি রয়েছে 4681 নম্বর হাদিসের মধ্যে। আমরা অনেক সময় অপরের অতি বিনয়ী বা প্রচারে মুগ্ধ হয়ে বন্ধুত্বে জড়িয়ে যাই। এ সম্পর্কে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতিরিক্ত বিনয় মুনাফিকের আলামত। সুখ শান্তির পূর্ব শর্ত হলো অত্যাধিক উন্নয়নের সফল পদ্ধতি হচ্ছে সৎপন্থী আল্লাহওয়ালা লোকদের সাথে মেলামেশা, বন্ধুত্ব করা। বড়দের বা গুরুজনের প্রতি করণীয় মানবিক গুণাবলীর মধ্যে নির্মল আচরণ অন্যতম। সমাজের নিয়ম শৃঙ্খলা, প্রেম প্রীতি ও শ্রদ্ধা সম্মানের এই মহৎ গুণের সুখ শান্তি নেমে আসে। ইসলামে তাই মুরব্বীদের প্রতি সদয় আচরণ প্রদর্শনের তাগিদ দেওয়া হয়েছে। সৎ স্বভাব বা সৎ আচরণের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি কর্মক্ষেত্র সুন্দর করে গড়ে তুলতে পারব। পরিবারের সদস্য হিসেবে আদব রক্ষা করা যেমন উচিত, তেমনি আচরণের মাধ্যমে মুরব্বীদের মর্যাদা ও সম্মান প্রদর্শন করা কর্তব্য। মানুষের উত্তম স্বভাব ও নিষ্ঠাচার পার্থিব পরলৌকিক জীবন করে সৌন্দর্যমণ্ডিত। পারস্পরিক সম্পর্ক ও নিষ্ঠতা নির্ভর করে মানুষের আচরণের উপর। সদ আচরণই মানুষকে মহিয়ান করে তোলে। এ সম্পর্কে হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সে আমার দলভুক্ত নয় যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের প্রতি সম্মান করে না। তিরমিজি শরীফের 4842 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। প্রতিবেশীর হক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার করতে গিয়ে বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি তাগিদ দিতেন যে এক পর্যায়ে আমার মনে হয় হয়তো অচিরেই প্রতিবেশীকে উত্তরাধিকারী সাব্যস্ত করা হবে। বুখারী শরীফের 2889 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। মানুষের ভালো মন্দ, শত্রু মিত্র, উপকার অপকার এসব কিছু নির্ভর করে প্রতিবেশীর উপর। তাওরাতে বর্ণিত হয়েছে যে তোমরা প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য, অন্যায়, অত্যাচার, শোভন, নিপীড়ন, নির্যাতন করো না। তাদের ধন ঐশ্বর্যের প্রতি লোভাবুতুর লুলুপ দৃষ্টি নিক্ষেপ করো না। হযরত ঈসা আলাইহিস সালাম প্রতিবেশীদের সম্পর্কে বলেন, তোমরা তোমাদের প্রতিবেশীদের নিজেদের মতো ভালোবাসো। ইসলাম প্রতিবেশীদের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া যারিজিল কুরবা ওয়া যারিজিল জুনবি ওয়াস-সালিহি বিজ-জুনবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, মা বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো, সদ্য ব্যবহার করো পরিচিত অপরিচিত প্রতিবেশী ও সাময়িক প্রতিবেশীদের সাথে, মুসাফির এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের সাথে। সূরা নিসার 36 নম্বর আয়াতে বলা হয়েছে। উক্ত আয়াত থেকে প্রতিবেশীকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি: নিকটতম আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, সাময়িক প্রতিবেশী। প্রতিবেশী কেবল তারাই নয়, নিজ বাড়ির একান্ত আশেপাশে বসবাস করে, এর সীমারেখা আরও বিস্তৃত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ডানে, সামনে, পেছনে, বামে
40টি বাড়ি পর্যন্ত প্রতিবেশীর অন্তর্ভুক্ত। বুখারী শরীফের 2901 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। প্রতিবেশী অভাবী হলে তার অভাব পূরণে আর্থিক সহযোগিতা করা, অসুস্থ হলে তাকে সেবা করা, সুখে দুঃখে সর্বদা তার পাশে দাঁড়ানো, নিজে যা খাবে সম্ভব হলে প্রতিবেশীকে তা অংশ দেবে, নতুবা এমনভাবে আহার করা যেন প্রতিবেশী টের না পায়। এমনটি না হলে তার মনে কষ্ট পাওয়ার আশঙ্কা থাকে। এটি বিরাট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে উচ্চারিত হয়েছে এভাবে, সে ব্যক্তি মুমিন নয় যে রাত যাপন করলো পরিতৃপ্ত অবস্থায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত, সে তা জানে। অন্য ধর্মের লোকদের সাথে করণীয়। একটি মুসলিম দেশ ইসলাম ও মুসলিমকে শুধু অমুসলিমদের সাথে শান্তিতে বসবাস করতে বলে না, রাষ্ট্র তাদের সাথে সার্বিক নিরাপত্তা, সুখ সমৃদ্ধি নিশ্চিত করে। পবিত্র কোরআন হাদিসে একাধিক স্থানে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার তুলে ধরা হয়েছে। অমুসলিমরা নিজ নিজ উপাসনায় উপাসনা করবে, নিজ ধর্ম বিশ্বাস ও ধর্মালয়কে সুরক্ষিত রাখবে। রাষ্ট্রীয় নাগরিক হিসেবে তাদের সমান। তারা তাদের প্রতি কোনো রকমের বৈষম্য ইসলাম বরদাস্ত করবে না। যেমন অমুসলিমদের সঙ্গে কোনো সংঘাত নেই, যারা শান্তিপূর্ণভাবে মুসলিমদের সাথে বসবাস করতে চায় তাদের সাথে বৈষম্য দেখানো নয়, ইনসাফ করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লা ইউকাতিলুনাকুম ফিদ্দীন ওয়ালাম ইউখরিজুনাকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ নিষেধ করেন না ওই লোকদের সাথে সদর আচরণ ও ইনসাফপূর্ণ ব্যবহার করতে যারা তোমাদের সঙ্গে ধর্মকেন্দ্রিক যুদ্ধ করেনি এবং তোমাদের আবাসভূমি হতে তোমাদের বের করে দেননি। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা ঈমানের দাবিদার প্রতিটি মুসলিমকে নির্দেশ দিয়েছেন পরম সহিষ্ণুতা ও পরম ধর্মে এবং মতাদর্শের প্রতি শ্রদ্ধা দেখাতে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলমিন কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালুহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আর তারা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে তাদের তোমরা কখনো গালি দিও না, নইলে তারাও শত্রুতার কারণ না জেনে আল্লাহ তাআলাকে গালি দিবে। আমি প্রত্যেক জাতির কাছেই তাদের কার্যকলাপ শোভনীয় করে রেখেছি, অতঃপর সবাইকে একদিন তার মালিকের কাছে ফিরে যেতে হবে। তারপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ার জীবনে কে কি কাজ করে এসেছে। সূরা আনআমের 108 নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে। ঐতিহাসিক বিদায় হজের দিন দীর্ঘ ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ ও রাষ্ট্রের সব বিভাগ সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি মাতা-পিতার হক, সন্তানদের হক, আত্মীয়-স্বজনের হক, অনাথ ও দরিদ্রদের হক, প্রতিবেশীর হক, মুসাফিরের হক, চলার পথের সঙ্গীর হক, পথচারীর হক, দাস-দাসীর হক, চাকরের হক, এমনকি ইসলামী রাষ্ট্রে অমুসলিমের হক সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজে মুসলমানদের কাছে অমুসলিমদের আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে আমানত হিসাবে আখ্যা দিয়েছেন। মুসলমানদেরকে তিনি অমুসলিমদের নিরাপত্তা দানের নির্দেশ দিয়েছেন। মানবতাবোধ ও বিপন্ন মানবতার সহযোগিতা করা। মানবতা হচ্ছে এমন একটি বিশ্বাসের প্রক্রিয়া যা সাধারণ মানুষের প্রয়োজন, মানুষের সমস্যাগুলি যৌক্তিক পন্থায় সমাধানের কেন্দ্রীভূত। মানুষ নিজের অভিজ্ঞতা থেকে ভালো মন্দ, ন্যায় অন্যায় সম্পর্কে বিচার শক্তি অর্জনে হচ্ছে মানুষত্ব ও ইনসানিয়াত। সমাজের প্রতিটি সদস্যের স্বার্থের প্রতি সুগভীর অনুরাগই মানবতা। ভদ্রতা, পরোপকার, দয়া, সমালোচনা, ক্ষমা প্রভৃতি গুণাবলী মানবতার বিকাশের তাৎপর্য ভূমিকা পালন করবে। মানুষের মধ্যে দুটি সত্তা বিদ্যমান, জীবন সত্তা ও মানব সত্তা। জীবন সত্তার কাজ প্রাণ ধারণ হলো
ধারণ করা, আত্মরক্ষা, বংশরক্ষা। মানুষ নিজের মধ্যে একটি সত্তার অনুভব করে, এটি মানব জীবনের শ্রেষ্ঠ দিক। মানুষের রূপ ও কল্পনাকে মানবচিত করাই মানুষত্ব। বোধ শক্তি সম্পূর্ণ সৃষ্টি হলো মানুষ, এই বোধ শক্তির বহিঃপ্রকাশ হলো মানবতা। ইসলাম মানবতার ধর্ম, শান্তি, সহিষ্ণু, সম্প্রদায়, সম্প্রীতির ধর্ম। পশু সত্তাকে অবদমিত করে মানব সত্তাকে জাগ্রত করাই হলো জাগ্রতই করা ইসলামের নির্দেশ। ক্ষুধাবৃত্তি, সৎ, ন্যায় কাজ, একে অপরকে সহযোগিতার ফলে সমাজে মানবতা ব্যক্তি লাভ করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সৎকর্ম ও ক্ষুধাভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে এটি বলা হয়েছে। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া অনুগ্রহ দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া অনুগ্রহকে দেখান না। বুখারী শরীফের 7376 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপুল মানবতার উৎকর্ষ বিধানে মহান ব্রত নিয়ে এমন এক সময় দুনিয়ার আবির্ভূত হন, যখন আরব উপদ্বীপসমূহ গোটা পৃথিবী সম্প্রীতি, নৈতিকতা, মানবিকতার বোধ ও কল্যাণের চরম অবক্ষয় ঘটেছিল। তিনি গোলামি, কুসংস্কার, সাম্প্রদায়িকতা, নিপীড়ন, বঞ্চনা, বৈষম্য শৃঙ্খলা ভেঙে মানবতার মুক্তির বার্তা বহন করেন। মানবিক আদর্শে দীপ্ত আলোকিত এই কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠা করে তার নবুয়তির জীবনের অন্যতম লক্ষ্য ছিল। শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, ধনী, নির্ধন, প্রভু, তীর্থ, আমির, ফকির, জাতানাবিমানের ভেদাভেদ ছাপিয়ে মানুষের মর্যাদা প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করে। তার কালজয়ী আদর্শ, অনুপম শিক্ষা দুনিয়া ও আখিরাত সার্বিক কল্যাণে নিহিত ছিল। এই মহামানবতার আলোকিত জীবনের প্রতি কথা, কাজ, পদক্ষেপ, অনুমান মানব জাতির মুক্তির আদর্শ। অন্যায় বঞ্চনা দূর করে সমাজের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব, সংহতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা তার আজীবন সাধন মানব জাতির অনুপ্রেরণার মূল উৎস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে অতি উত্তম আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে এটি বলা আছে। সৃষ্টির কল্যাণ, নফল ইবাদতের ক্ষেত্রে ব্যক্তিগত নফল ইবাদতের চেয়েও সৃষ্টির কল্যাণ করা বেশি গুরুত্ব। কোনো প্রাণীর উপকার করা, বিপদে সাহায্য করা, কারো সাহায্য করার জন্য উদ্দেশ্যে সামান্য পথ চলা, অন্যের উপকার করতে না পারলেও তার ক্ষতি থেকে নিজেকে হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব সৃষ্টি আল্লাহ তাআলার পরিবার, তার মধ্যে সেই বেশি প্রিয় তার পরিবারের জন্য যে বেশি উপকারী। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যখন কোনো মুসলিম গাছ লাগায় অথবা কোনো ফসল বনে আর মানুষ, পাখি, পশু তা থেকে খায়, এটা রোপণকারীর জন্য সাদকা হিসেবে গ্রহণযোগ্য। ইবাদত কবুলের শর্ত। শিরক মুক্ত ঈমান। ঈমান হলো সকল বিষয়ের মূল। ঈমানবিহীন কোনো ইবাদত বা আমল গ্রহণযোগ্য নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান, কোনো ব্যক্তি চাই সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, আমার রিসালাত ও নবুয়তের খবর পাবে এবং আমার আনিত শরীয়তের উপর ঈমান আনবে না, না এনেই মারা যাবে, সে জাহান্নামী। মুসলিম শরীফের 153 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। আর ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো শিরক মুক্ত ঈমান। শিরক হলো ইবাদত ধ্বংসের মূল কারণ। এটি কবিরা গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড় গুনাহ। নিম্নে শিরক সম্পর্কে আমি কিছু কথা আলোকপাত করছি। শিরক অর্থ হলো অংশীদার হওয়া, অংশীদার করা বা সহযোগী বানানো। কোরআনের ভাষায় শিরক হলো কাউকে আল্লাহ তাআলার সমতুল্য করা, সমকক্ষ করা, তুলনা বলে মনে করা। মহান আল্লাহ তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন।
তো অতএব তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ বানাবে না। সূরা বাকারার 22 নম্বর আয়াতের মধ্যে এটি বলা আছে। তাছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি প্রশ্ন করলাম আল্লাহ তাআলার নিকট কঠিন পাপ কি? তিনি বললেন, সবচেয়ে কঠিন পাপ হলো তুমি আল্লাহর সমকক্ষ বানাবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। বুখারী শরীফের 4207 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াইদ ক্বালা লুকমানু ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে। শিরিক প্রধানত 4 প্রকার। প্রথম শিরিক হলো শিরক বিল উলুহিয়া বা আল্লাহর একত্ববাদের সাথে অন্য কাউকে শরীক নির্ধারণ করা। দুই হলো শিরক বিল রুবুবিয়্যা বা আল্লাহর ক্ষমতার শক্তির সাথে কাউকে নির্ধারণ করা। যেমন সকল ক্ষমতার উৎস হলো জনগণ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সকল ক্ষমতা হলো আল্লাহ তাআলার জন্য। সূরা বাকারার 165 নম্বর আয়াতে রয়েছে। তৃতীয় শিরিক হলো বিসিফাত তথা আল্লাহর গুণাবলীর সাথে কাউকে শরিক করা, যেমন আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সন্তান দাতা, বিপদ মুসিবত থেকে উদ্ধারকারী মনে করা। চতুর্থ শিরিক হলো ফিল ইবাদা তথা ইবাদতের অন্য কাউকে শিরিক করা, অর্থাৎ বিশ্ব সৃষ্টি পরিচালনা, জীবনদান, মৃত্যুদান, বৃষ্টিদান, অলৌকিক সাহায্য, কল্যাণ ও অকল্যাণ ইত্যাদি সকল ক্ষমতা আল্লাহ তাআলার। অন্য কারো এরূপ ক্ষমতা আছে বলে বিশ্বাস করার নামই হলো শিরিক ফিল ইবাদা। অনুরূপভাবে আল্লাহর গুণাবলীর মধ্যে রয়েছে তিনি সর্বশক্তিমান, সর্বস্রষ্টা, সর্বশ্রোতা, অদৃশ্যের সকল জ্ঞানের মালিক। অন্য কারোর উপর এইরূপ জ্ঞান আছে বলে বিশ্বাস করে হলো শিরিক। সাজদা, দোয়া, মানত, জবাই, তাওয়াক্কুল, অলৌকিক ভরসা, আশা ইত্যাদি সকল ইবাদত আল্লাহ তাআলার জন্য। এর কোনো কিছুই অন্যের জন্য নির্ধারণ করার নাম হলো শিরিক। আবার অবাক করা বিষয় হলো অধিকাংশ মুসলমানই শিরিকের মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করে এবং সে অবস্থায় তারা শিরিকে লিপ্ত থাকে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে। মক্কার কাফিররা একমাত্র আল্লাহকে স্রষ্টা ও সর্বশক্তিমান প্রতিপালক হিসেবে বিশ্বাস করা সত্ত্বেও তারা শিরিকে লিপ্ত থাকত, আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করত, যার দরুন তাদের মুশরিক বলা হতো। এখন যদি এই ধরনের শিরিক কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায় তবে সেও মুশরিকের অন্তর্ভুক্ত। ইহুদি খ্রিস্টান, মক্কার মুশরিকরা, ফেরেশতাগণ, বিভিন্ন নবী রাসূল, সত্যিকার অথবা কাল্পনিক ও অলিদের ভক্তির নামে ইবাদত করত। এর পিছনে তাদের যুক্তি হলো তারা আল্লাহর প্রিয় বান্দা, এদের ডাকলে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে, অথবা এরা আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবে, বিপদ কাটিয়ে দেওয়ার প্রয়োজন মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এই জন্যই তারা এই ধর্মের এদের মূর্তি বানাতো, তাদের কবরে সিজদা করত, তাদের নামে মানত করত, তাদের নামে পশু জবাই করত, ফল ফসল আদি উৎসর্গ করত। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আউলিয়া বা অভিভাবক বন্ধু হিসেবে গ্রহণ করেছে তারা বলে, আমরা তো এদের শুধু এই জন্যই ইবাদত করি যে তারা আমাদের আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে। সূরা জুমারের 3 নম্বর আয়াতের মধ্যে এটি বলা হয়েছে। মক্কার কাফেরা আল্লাহর ইবাদতার উদ্দেশ্য নয়, বরং তারা সকল নবী ও ওলিগণের ইবাদত করত আল্লাহ তাআলার রহমত ও করুণা লাভের উদ্দেশ্যে। অথচ এটা স্পষ্ট শিরিক। তারা স্বীকার করত যে সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। তারপরও তারা মনে করত যে আল্লাহ এ সকল মাহবুব বান্দাদেরকে আল্লাহ তাআলার কিছু ক্ষমতা দিয়েছেন, এদের ইবাদত না করে সরাসরি আল্লাহ তাআলার ইবাদত করলে তা কবুল হবে না, অথবা এদের অগ্রাহ্য করে এরা বদদুয়াও করে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ইউখাউফিফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি
ওয়ামান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ ومن يهدي الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام وليس سألتهم من خلق السماوات والأرض ليقولن الله আল্লাহ তাআলা কি তার বান্দাদের জন্য যথেষ্ট নন, অথচ তারা আল্লাহর পরিবর্তে তাদেরকে ভয় দেখায়। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই, এবং আল্লাহ যাকে হেদায়াত দান করেন তার কোনো পথভ্রষ্টকারী নেই। তুমি যদি তাদের জিজ্ঞাসা করো আকাশমণ্ডলী ও পৃথিবীকে কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। সূরা জুমারের 36 থেকে 38 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। সুতরাং কোরআন সুন্নাহ থেকে সে কথা স্পষ্ট হয়, ইহুদি খ্রিস্টান মুশরিকরা আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাসী ছিল না, বরং তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, নবী, রাসূল, ওলিদের সাথে আল্লাহকে শরীক করত। তাছাড়া তারা আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতায় বিশ্বাসী ছিল না, যার দরুন তাদের সকল আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যাবে। সূরা আনআমের 88 নম্বর আয়াতের মধ্যে এটি বলা আছে। অন্য আয়াতে বলা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন, আর তার স্থান হলো জাহান্নাম। সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলা আছে। তাই প্রতিটি মুসলমানের উচিত ইবাদতের ক্ষেত্রে শিরিক মুক্ত ঈমান লালন করা, হালাল রিজিক। ঈমানের পর সর্বাধিক দায়িত্ব হালাল জীবিকা অর্জন করা। অবৈধ উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করির কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে সকল পবিত্র বস্তু জীবিকা রূপে দান করেছি তা হতে ভক্ষণ করো এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা একান্তভাবেই তার ইবাদত করো। সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে এটি বলা আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে গোশত হারাম খাদ্যে প্রতিপালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না, আর হারাম খাদ্য বর্ধিত প্রতিটি মাংসপিণ্ড জাহান্নামের যোগ্য। হালাল রিজিক তালাশ করা একটি সর্বোত্তম ইবাদত। তার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত কবুল হওয়া না হওয়া। একদিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করুন, আমি আল্লাহর নিকট যে দোয়া করি এই দোয়া যেন তিনি কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, তুমি হালাল খাদ্য খাও, তাতে তোমার সকল দোয়া কবুল হয়ে যাবে। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি হারাম খাবার গ্রহণ করবে আল্লাহ তাআলা তার থেকে কোনো কিছুই কবুল করবেন না। অন্য এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দেহের যে অংশ হারাম দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকেই গ্রহণ করেন। আর আল্লাহ তাআলার রাসূলগণ যে আদর্শ দিয়েছেন মুমিনদেরকেও সে আদর্শ দিচ্ছেন। অতঃপর তিনি বলেন, হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজও করুন, নিশ্চয়ই আপনারা যা করেন সেই বিষয়ে আমি জ্ঞাত। সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতে এটি বলা আছে। অপর এক আয়াতে তিনি আরও বলেন, হে মুমিনগণ, আমি তোমাদের যে পবিত্র রিজিক দান করেছি তোমরা তা থেকে আহার করো। সূরা বাকারার 172 নম্বর আয়াত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ সফরে যার চুল এলোমেলো সে আকাশের দিকে হাত তুলে বলে দোয়া করে, ইয়া রব ইয়া রব, অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, আর শরীরের মাংস রক্ত সব হারাম, কিভাবে তার দোয়া কবুল হবে? মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। ইমাম গাজালি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামিয়ায়ে সাআদাত কিতাবে উল্লেখ করেছেন, ইবাদতের 10টি গুণ রয়েছে, এর মধ্যে 9টি অংশ হলো হালাল রিজিক তালাশ করা। তিনি আরও উল্লেখ করেন যে হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার নিকট তার হিসাব দিতে
যে বেঁচে থাকে আল্লাহ তাআলা তার হিসাব নিতে লজ্জা বোধ করেন। আল্লাহর জন্য ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অন্য কোনো উদ্দেশ্য থাকলে ইবাদত গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার কোনো যশ খ্যাতি প্রভাব ইত্যাদির জন্য কোনো ব্যক্তির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এ সম্পর্কে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদের একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য আদেশ দেওয়া হয়নি। সূরা বাইয়িনাতের 5 নম্বর আয়াতেরই বলা আছে। এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে উপস্থিত করা হবে। প্রথম জন হলো শহীদ, দ্বিতীয় জন হলো আলেম, তৃতীয় জন হলো দাতা। আল্লাহ তাআলা তাদের নিজেদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। প্রথম জন বলবেন নিজেদের শাহাদাত, দ্বিতীয় জন নিজের অর্জিত জ্ঞান এবং তৃতীয় জন নিজের দানশীলতার কথা উল্লেখ করবেন। আল্লাহ বলবেন, আজ তোমাদের এসব কাজ গ্রহণ করা হবে না, কারণ তোমরা এসব কাজ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করনি, বরং তোমরা নিজেদের নাম প্রচারের জন্য করেছ। তাই আজ আল্লাহর দরবার তোমাদের জন্য এসব কাজের কোনো ভালো প্রতিফল নেই। তখন সিদ্ধান্ত আসবে এদের উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে উপস্থাপনা করলাম ইবাদতের মধ্যে খুলিসিয়ত, শিরিক মুক্ত ইবাদত যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করার তৌফিক দান করেন, সেই প্রত্যাশায় শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।